দুবাইয়ে বসে যদি বাংলাদেশের মাওয়া ঘাটের মজা নিতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে এই জায়গাটিতে, যেখানে আপনারা নিজের পছন্দ মতো জলজ্যান্ত মাছ কিনে নিজের চোখের সামনেই বারবিকিউ হতে দেখবেন আর খেতে পারবেন। এই তো কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম দুবাইয়ের সবথেকে বড় মাছের বাজারে ওয়াটারফ্রন্ট ফিশ মার্কেটে, যেটি ডেরা এরিয়াতে অবস্থিত। নিশ্চয়ই আপনারা আগের ভিডিওটি দেখছেন, না দেখলে অবশ্যই দেখে নেবেন। আর প্রথমেই আমরা তাজা তাজা মাছ কেনার পরে চলে এসেছি ক্লিনিং করার জন্য। এখানে ক্লিনিং করার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম এটার গ্রিল সেকশনে। এখানে বিশাল একটা লাইন লেগে রয়েছে, কারণ আমরা গিয়েছিলাম ছুটির দিনে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খেতে চান সেটা চুজ করে নেবেন। তারপরে আপনাদেরকে পে করে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তারা আমাদেরকে দুটি রেসিপ্ট দিয়েছে, কারণ আমাদের দুটি মাছ ছিল। আর এখানকার সব থেকে বড় একটা সুবিধা হলো আপনি যে কোনো ধরনের মাছ নিতে পারেন আপনার ইচ্ছা মতো। শুধুমাত্র প্রতি কেজি দরে আপনাকে পে করতে হবে। প্রতি কেজি 15 দিরহাম করে পে করতে হবে, তাহলে আপনাকে আপনার পছন্দ মতো তারা রেডি করে দেবে। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের খাবার রেডি হয়ে গিয়েছে। আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ 1 কেজি, আর নিয়েছিলাম ছোট ছোট কাঁকড়া 3টা। সেই সাথে নিয়েছিলাম একটা ব্রাউন রাইস। এটা মোটামুটি ভালো কোয়ান্টিটি ছিল, যেটা আমাদের দুজনের জন্য ইনাফ, কারণ মাছের পরিমাণ অনেক বেশি ছিল। আপনার ভাইয়া বিসমিল্লাহ বলে একটা চিংড়ি মাছ মুখে দিল, আর এটা এত বেশি ইয়াম্মি ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি আসলে একদমই এক্সপেক্ট করিনি যে এত বেশি মজা হবে। আসলে টাটকা জিনিসের একটা স্বাদই আলাদা রকম থাকে, আর যেগুলো সুপার মার্কেট থেকে আমরা কিনি প্রতিনিয়ত সেগুলো অনেকটা ফ্রোজেন হয়, কিন্তু এটা একদমই টাটকা ছিল বলেই হয়তো এত বেশি টেস্টি হয়েছে। আমরা দুজনেই মারাত্মক ক্ষুধার্ত, কারণ আমরা এসেছিলাম সন্ধ্যা 7টার দিকে, আর সেই তখন থেকে শুরু করে এখন বাজে রাত 11টা, 11:30টার মতো। সেই সময় আমরা আমাদের খাবার হাতে পেয়েছি। প্রচন্ড ক্ষুধার্ত আমরা, তো আর দেরি না করে চলেন আমরা খাবার শুরু করি। আর চিংড়ি মাছ আমার বরাবরই প্রিয়। আমার প্রচন্ড ফেভারিট মাছগুলোর মধ্যে একটা হলো চিংড়ি মাছ। তো আমি শুধু চিংড়ি মাছগুলোই খাচ্ছিলাম প্রথমে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এর আগে আমি কখনোই কাঁকড়া খাইনি। বাংলাদেশে থাকতে কক্সবাজার গিয়েছিলাম, তবে সেখানে যাইও এটা ট্রাই করা হয়নি। সেই জন্য আজকে অনেকটা ইচ্ছা করে ট্রাই করেছি এটা, কিন্তু এটা আসলে খেতে অনেক কষ্টকর ছিল। আর কাঁকড়াটা যেহেতু সম্পূর্ণ গ্রিল করা হয়েছিল, ছোট ছোট করে কাটা হয়নি, সেজন্য এটা খেতে আরো বেশি কষ্ট হয়েছে, কারণ এটা ভাঙতে অনেক বেশি শক্তি লেগেছে, অনেক বেশি শক্ত ছিল। যেহেতু অনেক শখ করে নেওয়া হয়েছিল, সেজন্য কষ্ট মষ্ট করে ভেঙে একটা খাওয়া হয়েছে কোনো মতো। আর বাকি 2 পিস আমি বাসায় নিয়ে এসেছিলাম। পরে রাতের বেলা বাসায় বসে আরাম করে খেয়েছি। কে কে এই মার্কেটটিতে গিয়েছেন আর এইভাবে সি ফুড ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই এরিয়াটা যেহেতু ডেরাতে, এখানে অনেক অনেক বাঙালি ভাই বোন রয়েছে, তারা অবশ্যই এখান থেকে শপিংও করে। আর যারা যারা এখনো এখানে আসেননি তাদেরকে আমি বলবো আপনারা মাস্ট একবার হলেও এখানে ট্রাই করবেন, কারণ এখানকার তাজা মাছের যে একটা আসল ফ্লেভার সেটা আপনারা ফিল করতে পারবেন। এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা 10,000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি। আপনাদের ভালোবাসার জন্যই এতদিন ধরে আমরা ব্লগ করছি। দুজনে আমরা জব করার পাশাপাশি চেষ্টা করি আমাদের ছোটখাটো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো আশা করছি যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কেন আপনাদেরকে বললাম যে এখানে আসলে আপনারা মাওয়া ঘাটের ফিল পাবেন, এই যে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করছি মাত্র, শেষ করার পরে একটু হাঁটতে বের হয়েছি। ঠিক একদম রেস্টুরেন্টের অপোজিটে রয়েছে সমুদ্র। এখানে দেখতে পাচ্ছেন বোটগুলা, এই বোটগুলা তো মনে হয় মাছ ধরে ওরা নিয়ে যাচ্ছে আবার ফিশ মার্কেটে, দেখলে বুঝতে পারবেন। দেখেন দেখেন ওরা ট্রলিতে করে মাছগুলো নিয়ে যাচ্ছে, আর এই সবগুলো বোট থেকে মাছ ধরা হয়। মাছ নিয়ে যাচ্ছে বলতে কি, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গোলসক আর ইনফিনিটি বে। ও পথ ধরে যদি আমরা হাঁটা শুরু করি তাহলে মনে হয় ইনফিনিটি ব্রিজে পৌঁছে যাব।